বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আটা ময়দা দিয়ে তো অনেক কেক খাওয়া হয়েছে, চালের আটা দিয়ে কি কখনো কেক তৈরি করে দেখেছেন? এই কেকটা খেতে যে এত বেশি মজা এবং তৈরি করা এত বেশি সহজ, নো ফেল একটি রেসিপি, একবার ট্রাই করলে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো জাস্ট অসাধারণ। আটা ময়দা দিয়ে তৈরি কেকের তুলনায় এর টেস্ট পুরোটাই ডিফারেন্ট। আমার কাছে খুবই ভালো লাগে, ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সকলে খুব খুব পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি আগে দেখে আসি। 2টি ডিম দিয়ে কেক তৈরি করব। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকার 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গেলে এবার সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি একটি ইলেকট্রিক বিটার দিয়ে। ফার্স্টে সামান্য একটু বিট করে একটু বাবলস তৈরি করে নিলাম, দেন এর মধ্যে চিনি অ্যাড করছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর চিনিটা পুরোটা একবারে দিলাম না, চিনিটা 2 ধাপে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়েছি, দেন একটু বিট করে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। ফার্স্টে চিনিটা মেল্ট হয়ে গেলে দেন পরবর্তী ধাপে চিনিটা অ্যাড করে দিতে হবে, তার আগে কিন্তু অ্যাড করা যাবে না। আবারও দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে আমি বিট করে নিচ্ছি। আমি দেখেছি আমার চ্যানেলে শেয়ারকৃত কেকের রেসিপিগুলো আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন, দ্যাটস ওয়াই আমি কিন্তু কেকের রেসিপিগুলো বেশি শেয়ার করি। তবে আপনারা কে কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও ট্রাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিট করতে করতে সাইড থেকে এভাবে ফোমটা উঠিয়ে মিডল পয়েন্টে এনে আবারও বিট করে নিব, তাহলে পুরো চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। যেগুলো বোলের সাইডে ধরে থাকবে বা চলে যাবে সেগুলো কিন্তু ভালোভাবে বিট হতে চায় না, এজন্য মিডল পয়েন্টে এনে আবারও বিট করে নিতে হবে। তাহলে দেখবেন চিনির একটিও দানা থাকবে না, পুরো চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল খুব একটা বেশি প্রয়োজন পড়বে না চালের আটার কেকের ক্ষেত্রে। বেশি তেল দিয়ে ফেললে এই কেকটা অনেকটা ক্যাতকেতে টাইপের হয়ে যায়। তেলটা দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিয়েছি বিট করে, দেন আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে কিন্তু ওভারবিট করে ফেলানো যাবে না, জাস্ট মিশিয়ে নেওয়া পর্যন্ত একটু বিট করে নিতে হবে। আমি আবারও সাইড থেকে এনে মিডল পয়েন্টে দিয়ে ফোমটা বিট করে নিচ্ছি, তাহলে কুসুমটাও ফোমের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটা স্কিপ করিনি, পুরোটা আপনাদের দেখিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু বিট করিনি। এবারে শুকনো উপকরণ অ্যাড করছি। একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি। এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণটা আমি চেলে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, তবে পুরোটা একবারে দিব না, 2 ধাপে দিয়ে মিশিয়ে নিব। একবারে দিলে দলা বেঁধে যেতে পারে, এজন্য অল্প অল্প করে চেলে দিতে হবে। আর দেখুন ব্যাটারটি আমি কিভাবে তৈরি করছি, উল্টাপাল্টাভাবে ঘুরিয়ে তৈরি করব না, তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং এবং কাট মেথডে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এই কাজটি আমি খুবই ধীরগতিতে করেছি, পুরোটা যদি আপনাদের দেখাতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন, দ্যাটস ওয়াই ভিডিওতে কিন্তু আমি স্পিড দিয়েছি। প্রথম ধাপের মিশ্রণটা মেশানো হয়ে গেলে দ্বিতীয় ধাপে শুকনো মিশ্রণটা পুরোটাই চেলে দিয়েছি। দেন দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার, আর ফ্লেভারের জন্য দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। হোয়াইট ভিনেগারটা দিলে কেকটা খুব ভালো ফুলবে, আপনারাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে হাফ চা চামচ পরিমাণে লেবুর রসও এখানে দিতে পারেন। দেখতে পাচ্ছেন মিশ্রণটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এর মধ্যে কোনো লাম্পস বা দলা অংশ কিচ্ছু নেই, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। আর ব্যাটারটি কিন্তু একদম ফোমি টেক্সচারে রয়েছে, ফোমটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি, সো এদিকটা খেয়াল রাখবেন, ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ভালো হবে না। এখানে কেক বেক করার জন্য আমি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের তলাতে এবং সাইড দিয়ে আমি কিছু পেপার বসিয়ে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। আর মোল্ডের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি, তেল ব্রাশ করলে কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে। আর দেখতে পাচ্ছেন আমি পেপারগুলো মোল্ড থেকে একটু উঁচু করে দিয়েছি। এটা আমি দিয়েছি যদি কেকটা বেশি ফুলে মোল্ড থেকে নেমে যায়,
এজন্য দিয়েছি, তবে অতটাও কেকটা ফুলে নাই। আমার মোল্ডটা একটু বড় ছিল, আর আপনারা যদি ছোট মোল্ড ইউজ করেন তাহলে এভাবে উঁচু করে দিবেন, তাহলে আর কেকটা মোল্ড ছেড়ে উপচে পড়বে না। কেক বেক করার জন্য চুলাতে চলে এসেছি। একটি হাঁড়ির মধ্যে প্রায় আধা লিটারেরও একটু বেশি পানি দিয়েছি, দেন একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং স্ট্যান্ডের উপর আমি কেকের মোল্ডটি বসিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটিও বন্ধ করে দিলাম। এবারে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি কেকটাকে ভাপিয়ে নিব। কেকটি ভাপানো হতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট, খুব একটা বেশি কিন্তু সময় লাগে না। আমি আনুমানিক 25 মিনিট পরে ব্যাক করলাম। এবারে ঢাকনাটি উঠিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি সঠিকভাবে কুকড হয়েছে কিনা বা ভাপানো হয়েছে কিনা। একটি কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, ভেতর থেকে কাঠিটা একদমই ক্লিন আসছে, অর্থাৎ আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। এবার আমি কেকের মোল্ডটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং পুরোপুরিভাবে কেকটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। মোল্ড থেকে এভাবে খুব ইজিলি উঠে আসবে কেকটা। দেখুন আমি সাইড থেকে কাগজটা জাস্ট টেনে উঠাচ্ছি, কেকটা খুব ইজিলি উঠে আসছে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়েছে, যেমনটা ফুলেছিল ঠিক ওই পর্যায়ে আছে, একটুও কিন্তু চুপসে যায়নি। এবার সাইড থেকে এবং কেকের তলায় যে পেপারটা ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, কেকের কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর এসেছে। যেমন সুন্দর একটি কালার, তেমনই কেকটি সফট নরম, মুখে দিলে মিলিয়ে যায়। আর চালের আটার কেক বললামই তো আগেই, একটু ডিফারেন্ট টেস্টের হবে, খেতে জাস্ট অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেন বুঝতে পারবেন এই কেকটা কতটা বেশি মজার। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। দেখেই তো নিলেন কেকটা ভেতর থেকেও কত বেশি পারফেক্টলি ভাপানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর জালিদার হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। অনেক ধরনের কেকই তো আপনারা তৈরি করে দেখেছেন এবং খেয়ে দেখেছেন, আমি জাস্ট একবার রিকোয়েস্ট করব এই রেসিপিটা তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।